টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 23 বছরের পথ চলা এই যাত্রায় সেরা ব্যাটসম্যান কে, আবার সেরা ব্যাটসম্যান বাছাইয়ের ক্ষেত্রে মানদণ্ড কি হতে পারে? যদি রানের হিসাবকে মানদণ্ড ধরা হয় তবে মুশফিক সবার ওপরে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে 6000 রানের মাইল ফলকে পৌঁছানোর অপেক্ষায়। বলা যায় তামিম, সাকিব, মুমিনুলদের চেয়ে অনেকটা এগিয়ে মুশি। গড়ের ক্ষেত্রেও ভালো অবস্থানে তিনি। আরেকটা মানদণ্ড হতে পারে বাংলাদেশের জেতা ম্যাচে সবচেয়ে বেশি রান। এখানেও মুশফিকের নাম সবার উপরে। টাইগাররা জিতেছে এমন 19 টেস্টে দলে ছিলেন মুশফিক। ওই টেস্টগুলোতে তার মোট রান 1587। দুইয়ে মুমিনুল, তার সংগ্রহ 1366। পরের দুইটা স্থানে যথাক্রমে তামিম ও সাকিব। বাংলাদেশ জিতেছে এমন ম্যাচে সবচেয়ে ভালো ব্যাটিং এভারেজ কার? এখানে তালিকার শীর্ষে মুমিনুল হক, তার ব্যাটিং গড় এক্ষেত্রে অবিশ্বাস্য 62। দুইয়ে মুশফিক, 3 আর 4-এ তামিম আর সাকিব। যিনি সেরা তাকে ঘরের মাটিতে যেমন সফল হতে হয় তেমনি বিদেশের মাটিতেও ভালো ব্যাটিং করতে হয়। এই মানদণ্ড বিবেচনায় নিলে মুমিনুল ডাহা ফেইল। গড় সবার চেয়ে খারাপ। বিদেশের মাটিতে তামিমের ব্যাটিং এভারেজ সবচেয়ে ভালো। এরপরই মুশফিকের অবস্থান। আরও একটা মানদণ্ডে বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন মুশফিকুর রহিম। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে 3টা ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ক্যারিয়ারকে করেছেন রঙিন। একটা ডাবল সেঞ্চুরি রয়েছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের। আন্তর্জাতিক ক্রিকেটে অর্থাৎ 3 ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা নিজের করে নেয়ার দৌড়েও শামিল মুশফিক। টেস্ট, ওডিআই আর টি20তে মোট 15,192 রান করেছেন তামিম। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মুশফিক। তার সংগ্রহ 15,159 রান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই তাকে ছাড়িয়ে যেতে পারেন মুশফিক। রহমান পেয়ার, 71।